হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আর আজকে রাখি পূর্ণিমা 30শে আগস্ট, আর সাথে আরেকটা খুব দারুণ একটা দিন, সেটা হচ্ছে আমার ছেলের আজকে বার্থডে, রাজদীপের আজকে বার্থডে। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সারা দিন ব্লগিং করব। ওর ঠাকুমা ওকে রাখি পরায় প্রতি বছর, যখন থেকে আমার ছেলের 5 বছর হয়েছে তারপর থেকে ওর ঠাকুমা ওকে প্রতি বছর রাখি পরায়। যতদিন আমার মা বেঁচে ছিল ততদিন আমার মাও ওকে রাখি পরাতো, কিন্তু এই মুহূর্তে এখন আর আমার মা বেঁচে নেই, তো শুধু মানে ঠাম্মাই পরায়, দিদুন আর পরাতে পারে না। আর ওর দিদি আছে, দিদি আজকে আসবে কিনা এখনো পর্যন্ত সঠিক জানি না। যাই হোক, আজকে আমার ছেলের বার্থডে, আর আজকের দিনটা ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট হতে চলেছে আমাদের সবার জন্য। আর কিন্তু বিশ্ব ডিউটিতে চলে গেছে, যেহেতু এমার্জেন্সি জায়গা, যখন তখন এরমভাবে ডিউটি অফ করা যায় না। তো আমি যতটা পারবো এখন এই বেলাটা মানে সমস্ত কিছু করার চেষ্টা করব। সকালে যেহেতু রাজদীপ লুচি খেতে ভীষণ ভালোবাসে, তো লুচি করে দেবো ওকে, আর তারপরে একটু বাজারে যাব। আমাদের বাড়িতে আবার কি বলতো, জন্মদিনে ওই থালা সাজিয়ে মানে একেবারে পঞ্চব্যঞ্জন রান্না করা, এই সমস্ত কিছু আমরা করি না। যে যেই জিনিসটা খেতে চায়, যেই জিনিসটা ভালোবাসে, শুধু সেই জিনিসটাই আমরা করি, এক্সট্রা কিছু না। কিন্তু আমি পায়েসটা অবশ্যই করব, আর যেহেতু রাখি পূর্ণিমা, তো আগে পায়েস আমি ঠাকুরের কাছে নিবেদন করব, করে সেই পায়েসটাই আমি রাজদীপের মুখে দেবো। তো বাজারে যাব, রাজদীপ বলেছে আমি মাংস টাংস কিচ্ছু খাবো না, তুমি আমাকে একটু আলু ভেজে দাও আর মাছ করে দাও, মাছটাও ভালোবাসে। তো শুধু আলু ভাজবো কেন, একেবারে আমি ঠিক করেছি 5 রকমের ভাজাই করব, আর মাছ নিয়ে আসবো ওর জন্য। এবেলাটা আমি এইভাবে করি, তারপরে বিকেলবেলা বিশ্ব আসুক, এসে সন্ধেবেলাটা আবার অন্যরকমভাবে এনজয়মেন্ট হবে। তো সাথে থেকো আর দেখো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। বাজে তোমরাও উঠে পড়ো, একটু এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম, হাঁটা চলা সমস্ত কিছু যদি তোমাদের হয়ে গিয়ে থাকে, তো ঝটপট বাড়ির সবার জন্য যখন ব্রেকফাস্ট বানাচ্ছ, নিজের ব্রেকফাস্টটাকেও তৈরি করো এবং সেটা অবশ্যই খাও। আর ব্রেকফাস্টের আগে খালি পেটে একদম চা কফি কিন্তু নয়, ব্রেকফাস্ট করার আধা ঘন্টা পরে চা কফি সমস্ত কিছু খাবে। টাটা। এখানে 5 রকমের ভাজার সব সবজি কেটে রাখা হয়ে গেছে। এখানে ঢেঁড়স আছে, এখানে কারকোল ভাজা আছে, ও কারকোল খেতে ভীষণ ভালোবাসে। এখানে কুমড়ো কাটা আছে, এখানে পটল আছে, আর এখানে আলু কেটে রাখা হয়েছে। এই 5 রকমের সবজি ভাজা হবে। আর এখানে মাছ নিয়ে এসেছি, রুই মাছ। আমি গেছিলাম বাজারে, ওকে জিজ্ঞেস করেছিল যে মাছ খাবে না মাংস খাবে, তো বললো আমি মাছই খাবো, তা রুই মাছ।
ওর হয়েছে হয়েছে বল দিদি তুই খাইয়ে দে মিষ্টি, আর তুইও মিষ্টি খাইয়ে দে দিদিকে। দিদিকে খাইয়ে দে, বড়টা একদম দিদির মুখে দে 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 পুরোটা। দিদিকে প্রণাম কর, দিদিকে প্রণাম কর। তোকে আমি ইয়ে করবো, তুই শাক বাজাবি। ঠিক আছে, সাউন্ডটা দিয়ে দেবো। হ্যাঁ বিশ্রাম নেবে না পরে না কোনো বিশ্রাম নেবো না, কতদিন গান গায় না। এখন আবার কে এলো? দাঁড়ান বড় মানে দেখছি। মন্থন করে তৈরি করা ঘির মতো স্বাদিষ্ট বা স্বাস্থ্যকর পতঞ্জলি গরুর দেশি ঘি খান। আপনার পরিবারকে ভেজালের বিষ থেকে রক্ষা করুন। ময়শ্চারাইজড স্কিন আর গ্লোয়ের জন্য আমি কি করি? জিরো ফেস বডি ওয়াশ। এতে আছে জিরো প্যারাবেন।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজি, হ্যাপি বার্থডে টু ইউ। ছোট করে কেটেছি, এবার কেটে দাও ওকে, কেকটা বাবি কেটে দে সবকে। দাঁড়া, ছোট কেটেছি দাঁড়াও বার করে দিস তো বাকি সুন্দর করে। কি করি হ্যাঁ একটা সমস্যায় বানিয়েছি তো, একটু ভুলে গেছি, ঠিকই করতে হবে, বলেছিল ফ্রিজে রেখে দিতে। আমি ওই এসিতে ওই জন্য ঘরে ঢুকিয়ে দিলাম। খাইবি খাইবি। বাবা তুই যা বড় হা করেছিস, তা তুই পুরো কেকটাই মুখের মধ্যে দিয়ে দিলি, ওখান থেকে যে একটুখানি দিদিকে খাওয়াবি, দিদিকে খাওয়াবি সেইটা না, দিদি যেটুকুনি কেটে দিল ও পট করে ওটা হা করে ঢুকিয়ে দিয়েছে। বের করে দিক, ছেড়ে বের দাও করে দিক দিদি, বের করে দিক। এটা ঘেটে যাচ্ছে বাবা, বুঝতে পারছো না কেন? ছেড়ে দাও দিদিকে, পড়ে যাচ্ছে ওটা। আচ্ছা নাও, হাত দিয়ে ধরো, হাত দিয়ে, এই ডান হাত দিয়ে ধর। বাবাকে খাওয়া, ঠাম্মাকে খাওয়া। ও নিজেই তো আঙ্গুল চেটে পাচ্ছে না। কেকটা খেতে ভালো, ম্যাঙ্গো তো একটু, হ্যাঁ একটু করে ফ্রিজে রাখতে হতো একটু। দাঁড়া, ধরে থাক, ওদিকে তাকা, ধরে থাক, আবার তোর মুখটা দে, ধরে থাক একবার। একটুখানি ধর, এগুলো কি? সঙ্গে সঙ্গে একটু। তুমি খাও, তুমি খাও। ঠাম্মাকে দে গালে একবার, ছবিটা তুলে নি। খেতেই পাচ্ছে না। কি করে না এরা। নে বাবাকে দে, বাবাকে খাওয়া। তুই আসো দিকে, আমি তো ভিডিও ছোট করছি। করে দিবি, দাঁড়া দাঁড়া, হাত দিবি না আগে, ছোট্ট করে দে, এটা তোল, একটুখানি দে। না না না, বেরো। লেগে দিয়েছি। রামাগালি দিদি। তুমি একটু দাও গালে। যার জন্মদিন সেই তো চেটে ফাটিয়ে দিল। তুই একটু গেলে সবাই মিলে আবার প্লেটে দিয়ে দাও। মোমবাতিটাই তো জ্বালানো হলো না। জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, কোনো অসুবিধা নেই, জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে। আগে খাওয়া হয়ে গেল। সত্যি আরে তুই ও মা দাঁড়া, ওরকম করে নষ্ট হয়ে যাচ্ছে। দাও মামা। নে কেক আগে কেটেছিস, মোমবাতি পরে বিয়ে কর নেবা। নে 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 বলবে তো এডিট করে দেবে ওটা, আরেকবার বলবে তো। হ্যাপি বার্থডে টু ইউ, নেবা নেবা। হ্যাপি বার্থডে। ফাইনালি এবার বাড়িতে চলে এসেছি। আর আজকে সারাটা দিন মারাত্মক রকম ব্যস্ততার মধ্যে আমার কেটেছে, কারণ সবার ফার্স্টে বলবো যে আজকে আমার ছেলে দুষ্টু রাজদীপের জন্মদিন। আর বিশ্ব আজকে কোনোভাবেই মানে ডিউটিটা অফ দিতে পারেনি, তো ওকে ডিউটিতে আজকে যেতেই হয়েছে। তো পুরো দায়িত্বটা এসে পড়েছে আমার ওপরে। আর যেহেতু আবার আজকে রাখি পূর্ণিমাও পড়ে গেছে, তো ব্যাপারটা কি হয়েছে, মানে এমনি যদি আজকে যদি ওর বার্থডেটা না পড়তো, যদি রাখি পূর্ণিমাটা আলাদা দিনে পড়তো, তাহলে আমি আজকে ঠাকুরের জন্য নিরামিষ ভোগ রান্না করতাম, তো সেটা তো হয়নি। তো তবুও আমি চেষ্টা করেছি
পায়েসটা করার, পায়েস করে ঠাকুরকে আগে ভোগ নিবেদন করেছি। তো ঠাকুরের সেই ভোগই আমি রাজদীপকে পায়েসটা খাইয়েছি। তো এবার আমি একা সকালবেলা, যেহেতু ও লুচি খেতে ভীষণ ভালোবাসে, তো সকালের ব্রেকফাস্টে লুচি করা হয়েছিল। তারপরে আমি চলে গেছি বাজারে, সেখান থেকে সমস্ত বাজার হাট করে ঠাকুরের জিনিস, ঘরের এমনি রান্না যা যা করবো সমস্তটা নিয়ে এসেছি। আর আজকে মানে রাস্তার মোড়ে মোড়ে সব কি পুনর্মিলন বলে একটা মানে ব্যানার করেছে, আর শুধু খোপে 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 শুধু ছোট ছোট স্টল দিয়েছে, যেখানে লাড্ডু বিতরণ হচ্ছে আর সবাইকে রাখি পরাচ্ছে। আর রাস্তায় মানে আজকে মারমার কাটকাট ভিড়, রাস্তা পার হওয়া যাচ্ছে না। যে রাস্তায় প্রতিদিন যাতায়াত করি সেই রাস্তায় যেন আজকে অচেনা হয়ে উঠেছে, এত গাড়ি, এত মানুষ। সন্ধেবেলাও সেম তাই, মানে 15 মিনিটের ওপরে দাঁড়িয়েই রয়েছি স্টেশনে, গেটও উঠছে না, আর গেট উঠেছে তো গেট আর ফেলতে পারছে না, মানে এত গাড়ি, এত মানুষের ভিড়, মানে এমন অবস্থা। ট্রেন ঢুকে গেছে অথচ গেট ফেলতেই পারছে না। যাই হোক, ওখান থেকে সমস্ত কিছু কমপ্লিট করে রাতের ডিনারটা আমরা দাদা বৌদিতে করলাম। তো করে এখন বাড়িতে চলে এসেছি। আর আজকে গাইজ মারাত্মক রকমের একটা গরম পড়েছে, তো তার মধ্যেও আজকে সারাটা দিন খুব এনজয় করেছি, খুব ভালোভাবে কাটিয়েছি। আমার ননদের মেয়ে ভাগ্নি এসেছিল, রাজদীপের দিদি, তো সবাই মিলে খুব আনন্দ করেছি। আমাদের ছোট্ট ফ্যামিলি, কজন মিলেই খুব এনজয় করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো মেক শিওর করো লাইক দিও, কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত। যদি নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা, অনেক শুভকামনা রইলো আমার তরফ থেকে। আমি এন্ড করছি। সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজের অবশ্যই যত্ন নিও। তো সবাইকে টাটা, গুড নাইট, লাভ ইউ অল জানিয়ে টাটা আজকে ভিডিওটা এন্ড করছি। টাটা, গুড নাইট।